আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমাদের এলাকার বন্যা পরিস্থিতি। তো আমাদের এলাকার বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে। এই যে একজন লোক, সে তার নিজের বাসায় যাবে, কিন্তু কাঁচা মেরে তারপরে সে তার বাসার দিকে রওনা হয়েছে। এই যে দেখেন, আমার এই কাকু, সে বাড়ির ঘরের ভিতর থেকে মাছ মারবে, এর কারণে সে এইখানে তার ঘরের পিছনেই একটা মাছ মারার জায়গার ব্যবস্থা করছেন। এই যে কি পরিমাণ বন্যার পানি উঠেছে, একটু একটু বাচ্চা বাচ্চা পোলাপানরা তারা মাছ মারা ধরার চেষ্টা করছে। এই যে দুইজন, এই যে এদিকে দেখেন কি অবস্থা, আপনার বাড়ির নিচে পর্যন্ত পানি চলে এসেছে। চারিদিকে যেদিকেই তাকায় শুধু পানি আর পানি, পানি ছাড়া আর কোথাও যেন কিছু নজরে পড়ে না, এরকম একটা অবস্থা। এখানে মানুষের ম্যানহল, আপনার একবারে বাড়ির ছাদের নিচে পর্যন্ত পানি চলে এসেছে। আমাদের এলাকার লোকজনেদের অবস্থা খুবই করুণ। তিনারা খুবই মানবতার জীবনযাপন করছেন। একদিনের বন্যাতেই এই অবস্থা, একদিনের বৃষ্টির পানিতেই পানি একেবারে সবার বাড়ির ভিতরে ভিতরে চলে এসেছে। এই জায়গাটা, আমাদের সামনে যে নদী, নদী থেকে আপনার 15 থেকে 16 হাত উঁচু, অর্থাৎ আপনার যদি ফুটে মাপা হয় তো এটা প্রায় 23 থেকে 24 ফিট উঁচু। এত দূর অবধি এক রাত্রের ভিতরে পানি চলে এসেছে। এই যে আপনারা দেখেন, চারিদিকে যেদিকেই তাকায় শুধু পানি পানি পানি। ওই যে ওই সাইডটা আমাদের নদীর আরেকটা সাইড, তো সেইখানে তাকালে আপনারা শুধু পানি আর পানি ছাড়া কিছু দেখতে পারবেন না। এই যে আমাদের এই সাইডটা, এই সাইডটা বর্ষার পানিতে ভরে গেছে। এই যে আমাদের একজন বড় ভাই, তিনি মাছ মারার জন্য প্ল্যানিং করছেন। মাছ মারার জন্য সেইখানে তিনি জায়গা পরিষ্কার করে মাছ মারার একটা জায়গা তৈরি করছেন। তো আপনার এলাকার বন্যা পরিস্থিতি কেমন কি অবশ্যই আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।